যখন র্যাপচার হবে তখন এই সকল আশ্চর্য দৃশ্য ক্যাপচার হবে বিভিন্ন মোবাইলে, সিকিউরিটি ক্যামেরাতে, ডোরবেলস ও বডি ক্যামেরাতে, আর এই সকল আমাদের কাছে ভিডিও রেকর্ডিং হবে আশ্চর্যভাবে উধাও হয়ে যাবার। এই পৃথিবীর লোকেরা আশ্চর্য হয়ে যাবে এই সকল আশ্চর্য ভিডিও ফুটেজ দেখে, যা সারা বিশ্বে ভাইরাল হয়ে যাবে। চোখের সামনে লোক উধাও হয়ে যাবে, আর এই সকল ঘটনা সব ক্যামেরায় রেকর্ডিং হয়ে থাকবে। এই সকল ঘটনা কোনো সায়েন্স ফিকশন নয় বা বিচিত্র কোনো গল্প বা নির্বুদ্ধিতার বিচার নয়। যখন যীশু খ্রিস্ট তার লোকেদের নিতে আসবেন, তখন এই সকল ঘটনা চোখের পলকে হয়ে যাবে। মৃতরা জীবিত হবে এবং এই পৃথিবীর কোটি কোটি লোক চোখের এক পলকে র্যাপচার হয়ে যাবে, আর লাখ লাখ লোকেদের এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে, আর সারা বিশ্বে এক ভয়ানক অবস্থা সৃষ্টি হবে। কিন্তু আকাশে এক মহিমাময় আনন্দ হবে, আর এটাই তো হলো সেই মহান র্যাপচার, আশ্চর্য রীতিতে উধাও হয়ে যাওয়া। আগামী সময় কেমন হবে সে বিষয়ে বাইবেল থেকে জানা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর জন্য ঈশ্বরের আগামী পরিকল্পনা কি তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি তার জন্য প্রস্তুত আছেন? নিজেকে মূল্যায়ন করুন আজ। আপনি কি তার জন্য প্রস্তুত? মহা সংকটকালের সময় পরিত্রাণ। যখন আপনি বাইবেলের ভবিষ্যৎবাণীর উপর অধ্যয়ন করেন, তখন আপনি নিশ্চয় জানেন যে আগামী দিনে এই পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটতে চলেছে, আর তা হলো র্যাপচার। বাইবেল এই বিষয় বলে যে এই ঘটনার পরে, অর্থাৎ র্যাপচারের পরে, এই পৃথিবীতে মহা সংকটকালের শুরু হয়ে যাবে, যার সময় নির্ধারণ করা হয়েছে 7 বছরের জন্য, এবং তারপর প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে এই পৃথিবীতে। তারপরে খ্রিস্টের 1000 বছরের রাজত্ব, এবং তারপর অনন্তকালের রাজত্ব শুরু হবে নতুন আকাশ ও নতুন পৃথিবীতে। হালেলুয়া! আমরা সকলেই এই বিষয়ে অনেক প্রচার শুনে থাকি, তাই না? কিন্তু আজ আমি এমন একটা বিষয়ের মধ্যে যাব যেই বিষয়ে আমরা খুব কম কথা বলি বা শুনে থাকি। আমরা যখন স্বর্গে চলে যাব, তখন সেই 7 বছর মহাক্লেশকালে এই পৃথিবীতে কি হবে সেই বিষয়ে আমরা খুব কম প্রচার শুনে থাকি। এই মহাক্লেশকালের ছবি ঈশ্বরের বাক্য অনুযায়ী এমন হবে যা খুবই ভয়ানক হবে। ভয়ানক মন্দতা, প্রাকৃতিক বিপর্যয়, ভয়ানক নির্যাতন, রাজনৈতিক ও অর্থনৈতিক অবনতি এবং ভয়ানক গড়বড়ি, এই সব কিছুই ভয়ঙ্করভাবে মন্দতার দিকে যাবে। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই সময়। যে বাইবেলের বাক্য বিশ্বাস করে সে জানে কত ভয়ানক অবস্থা হবে সেই দিন। বর্তমান সংসারে যে দুর্দশা, গড়বড়ি চলছে, যুদ্ধ চলছে, তা দেখে আমরা নিশ্চিত যে এই ভয়ানক কাল শুরু হতে চলেছে খুব শীঘ্রই। র্যাপচার হবার পরেই এই মহাক্লেশকাল শুরু হয়ে যাবে। ভবিষ্যতে কি হবে তার আন্দাজ আমরা এখনকার পরিস্থিতি দেখেই করতে পারি। এই মহাক্লেশকাল কত ভয়ানক হবে, আমি এই বিষয়ে খুব বেশি কিছু বলে আপনাদের নিরাশা করতে বা ভয় দেখাতে চাই না। আমি কেবলমাত্র আপনাদের বলতে চাই যে কি ঘটনা ঘটতে চলেছে, এবং মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, শুনতে থাকুন। আপনার জন্য সুখবর আছে। এই সকল ঘটনার বিষয়ে গভীরভাবে জানা ও বোঝার জন্য প্রথমেই আপনাকে বুঝতে হবে ঈশ্বরের বাক্য কি বলছে। ঈশ্বরের বাক্য কি বলছে এই বিষয়ে। সাধু পৌলের পাঠকগণের সামনে এই প্রশ্নই ছিল, এই ঘটনা কখন হবে? সাধু পৌল এই বিষয়ে কি উত্তর দিয়েছে দেখুন, যা লিপিবদ্ধ আছে প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 1 থেকে 2 পদের মধ্যে। লেখা আছে, এখন ভাই বোনেরা, এসব কখন ঘটবে সেই সময় ও কালের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই, কারণ তোমরা ভালোভাবেই জানো
রাত্রের বেলা যেমন চোর আসে সেইভাবেই প্রভুর দিন উপস্থিত হবে। রাত্রে বেলা যেমন চোর আসে সেইভাবেই প্রভুর দিন উপস্থিত হবে। অর্থাৎ সাধু পৌল এই বিষয়ে খুব পরিষ্কারভাবে বলেছেন, এই মহাসংকটকালের সময় যা কিছু হবে তা হঠাৎই শুরু হয়ে যাবে। আচ্ছা, কোনো চোর কি পত্র লিখে জানিয়ে আসে সে কবে কখন চুরি করতে আসবে? না, চোর হঠাৎ কিছু না বলেই চুরি করতে আসে, তাই না? হ্যাঁ, ঠিক তেমনি এই র্যাপচার হঠাৎ হবে, আর সেই র্যাপচারের পরেই সঙ্গে সঙ্গে সেই মহা সংকটকালের শুরু হয়ে যাবে। এখন হয়তো আপনি ভাবছেন, সেই সময় যে ভয়ানক কষ্ট, যাতনা, তাড়না, ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ হবে তা কি আমরা দেখব? দেখুন, সেটা নির্ভর করে আপনার এই বর্তমানকালের জীবনযাপনের উপরে। সাধু পৌল বলেছেন, আমরা জানি না কখন এই ঘটনা ঘটবে, যা এই সংসারের জন্য এক আশ্চর্য ঘটনা হবে। আর আমরা যারা বাইবেল ভালো করে জানি, আমাদের জন্য এই ঘটনা তেমন কিছুই না, কারণ আমাদের বাইবেল আগে থেকেই আমাদের এই সব কিছু জানিয়ে দিয়েছে। মাত্র 7 বছরের জন্য হবে এই মহাক্লেশকাল। আপনি সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও খুঁজে পাবেন না যে এই মহাক্লেশকালের সময় কিছু ভালো বিষয় হবে, বরং যা কিছু হবে সব কিছুই অতি ভয়ানক হবে এই মহা সংকটকালের সময়। পৃথিবীতে কেবল এই শেষ 7 বছর খুবই ভয়ঙ্কর সংকটকালের হবে, যে বিষয়ে মসি বলেছেন, যা লিপিবদ্ধ রয়েছে দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 35 পদে। তিনি বলেছেন, কেননা তাহাদের বিপদের দিনে নিকটবর্তী। আবার সফনীয় ভাববাদী এই বিষয়ে বলেছেন, যা লিপিবদ্ধ রয়েছে সফনীয় 2 অধ্যায় 2 পদে। লেখা আছে, সদাপ্রভুর ক্রোধাগ্নি তোমাদের উপর আসিয়া পড়িল। সাধু পৌল বলেছেন আগামী ক্রোধ, যে বিষয়ে প্রথম থিসলনিকীয় 1 অধ্যায় 10 পদে লেখা আছে। আবার যোহন বলেছেন পরীক্ষাকাল, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 10 পদে লেখা আছে। এবং বিচারের সময় উপস্থিত, প্রকাশিত বাক্য 14 অধ্যায় 7 পদ। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন জন ঈশ্বরের ভক্তজনেরা এই ভয়ঙ্কর দিনের বিষয়ে কি বলেছে। আবার দানিয়েল এই বিষয়ে বলেছেন, যা লিপিবদ্ধ রয়েছে দানিয়েল পুস্তক তার 12 অধ্যায় 1 পদে। লেখা আছে, এমন সংকটকাল উপস্থিত হইবে যাহা মনুষ্য জাতির স্থিতিকাল অবধি সেই সময় পর্যন্ত কখনো হয় নাই। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলেছেন দেখুন সেই দিনের বিষয়ে, যা লিপিবদ্ধ রয়েছে মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 21 এবং 22 পদে। প্রভু যীশু খ্রিস্টের নিজের মুখের কথা শুনুন। লেখা রয়েছে, কারণ সেই সময় এমন চরম বিপর্যয় এসে উপস্থিত হবে যা পৃথিবীর সৃষ্টির সময় থেকে এ পর্যন্ত কখনো হয়নি আর কখনো হবেও না। 22 পদে লেখা আছে, সেই সমস্ত দিনের সংখ্যা যদি কমিয়ে না দেওয়া হতো তাহলে কোনো মানুষই রক্ষা পেত না, কিন্তু যাদের তিনি মনোনীত করেছেন তাদের জন্য সেই সব দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য আমাদের সেই বিষয়ে বিস্তারিতভাবে সম্পূর্ণ বিবরণ দিয়েছে। এই পৃথিবীর উপরে সেই সময় কি ঘটনা ঘটবে। পৃথিবীতে শান্তি বলে কিচ্ছু থাকবে না, পৃথিবীতে শান্তি বলে কিছুই থাকবে না। একে অপরকে হত্যা করবে, চারিদিকে ভয়ঙ্কর যুদ্ধের ফলে অর্থনৈতিক অবস্থার পতন ঘটবে এবং দুর্ভিক্ষ মহামারী দেখা দেবে ও ভয়ঙ্কর ভূমিকম্প হবে। সূর্য কালো হয়ে যাবে, চাঁদ রক্তের মতন লাল হয়ে যাবে এবং পৃথিবীর উপরে বিভিন্ন গ্রহ উপগ্রহ, আকাশের তারা কাঁচা ডুমুরের ন্যায় আকাশ থেকে ঝরে পড়বে। আকাশমণ্ডল দূরে সরে যাবে, সমস্ত পর্বত ও দ্বীপ নিজ নিজ স্থান থেকে উপড়ে পড়বে। পৃথিবীর সকলে এই সকল ভয়ানক ঘটনায় বিভিন্ন গুহার মধ্যে গিয়ে ভয়ে লুকাবে, কারণ ঈশ্বরের ভয়ানক ক্রোধের দিন এসে পড়বে এবং রক্ত মিশ্রিত শিলা ও আগুন পৃথিবীর উপরে নিক্ষিপ্ত হবে, যার ফলে পৃথিবীর 1/3 আগুনে পুড়ে যাবে। প্রজ্বলিত বিশাল পর্বতের মতো একটি বস্তু সমুদ্রের মধ্যে এসে পড়বে, যার ফলে সমুদ্রের 1/3 রক্তে পরিণত হবে এবং সমুদ্রের জীবজন্তুর 1/3 মারা যাবে আর জাহাজ সমূহের 1/3 ধ্বংস হয়ে যাবে।
আর মশালের মতো জ্বলন্ত এক বৃহৎ তারা আকাশ থেকে 1/3 নদ নদীর ও জলের উপরে সমস্ত উৎসের উপরে পতিত হবে। এই তারাটির নাম হচ্ছে সোমরাজ। এতে 1/3 জল, পৃথিবীর 1/3 জল কি হবে, মারাত্মকভাবে তেতো হয়ে যাবে এবং সেই তেতো জলের কারণে বহু মানুষের মৃত্যু হবে। আবার সূর্যের 1/3, চাঁদের 1/3 ও তারাগণের 1/3 আঘাতপ্রাপ্ত হবে, যার ফলে কি হবে, পৃথিবীর 1/3 অন্ধকারময় হয়ে থাকবে। পৃথিবীর অধিবাসীদের উপরে ভয়ঙ্কর দুর্দশা দুর্দশা ও দুর্দশা নেমে আসবে। সে এক ভয়ানক পরিস্থিতি হবে। সে সময় মানুষ মৃত্যুর সন্ধান করবে, কিন্তু মৃত্যুর সন্ধান মানুষ পাবে না। সেই সময় মহামারী, আগুন, ধোঁয়া ও গন্ধকের দ্বারা মানব জাতির 1/3 নিহত হবে। যারা বেঁচে থাকবে তাদের গায়ে ভয়ঙ্কর বিভৎস ও যন্ত্রণাদায়ক ক্ষত উৎপন্ন হবে। জল রক্তে পরিণত হবে। সূর্যের তাপ এত পরিমাণে বৃদ্ধি পাবে যে মানুষকে আগুনের দ্বারা ঝলসে দেওয়া হবে। লোকেরা যন্ত্রণায় তাদের জিভ কামড়াতে লাগবে। ভয়ঙ্কর ভূমিকম্প হবে। এত ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে যে পৃথিবীতে মানুষের সৃষ্টি হওয়া থেকে এমন ভূমিকম্প আর কখনো হয়নি। এইরকম ভূমিকম্প হবে সেই সময়, যার ফলে পর্বত ও দ্বীপগণকে আর খুঁজে পাওয়া যাবে না। আর মহাকাশ থেকে মানুষদের উপরে বড় বড় শিলা বৃষ্টি হবে, যার এক একটি ওজন, সেই শিলের এক একটি ওজন হবে প্রায় 50 কিলোগ্রাম। আপনি হয়তো ভাবছেন আমি নিজের মন থেকে কল্পনা করে আপনাদের গল্প শোনাচ্ছি, আপনাদের ভয় দেখাচ্ছি, তাই না? আমি তো সামান্য এক ঝলক আপনাদের বললাম। এই বিষয় বিস্তারিত আপনি জানতে পারবেন প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যে, যা লিপিবদ্ধ রয়েছে 6 অধ্যায় 2 পদ থেকে 17 পদে, আবার 8 অধ্যায় 8 থেকে 13 পদে, 9 অধ্যায় 1 থেকে 20 পদে, 16 অধ্যায় 1 থেকে 21 পদে। 21টি বিপত্তি, টোটাল 21টি ভয়ানক বিপত্তির বিষয়ে বিস্তারিত লেখা আছে প্রকাশিত বাক্যে। আপনি একবার খুব ভালো করে পড়ে নেবেন। এসব আমার মনের কথা নয়, এসব কোনো গল্প নয়। এই 7 বছর মহা সংকটকাল, যা এই পৃথিবীর উপরে নরকের ন্যায় অবস্থা হবে। এই সময় পৃথিবীর উপরে নরকের মতন অবস্থা হবে। বাইবেলের কোথাও লেখা নেই যে এমন কোনো কিছুই নেই যে যা এই বিপদটিকে কম করতে পারবে। এটা হবে মহা সংকটকাল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই মহা সংকটকালের পিছনে উদ্দেশ্য কি? কেন এইরকম ভয়ানক অবস্থা হবে? আমি আপনাদের বাইবেল থেকে কিছু বাক্য বলতে চাই। এই মহা সংকটকাল কেন হবে, তার কারণ কি? মনে রাখবেন, এই সময় পিতা ঈশ্বর তার কাজ করবেন। তিনি চুপ করে বসে থাকবেন না। এই মহা সংকটকালের প্রথম কারণ হলো ইসরায়েলকে সূচি শুদ্ধ করবেন। ইসরায়েলকে সূচি শুদ্ধ করবেন। ইসরায়েল দেশ হলো সেই দেশ যা আব্রাহামের সঙ্গে পিতা ঈশ্বরের প্রতিজ্ঞার ফলস্বরূপ একটি দেশ। পিতা ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করেছেন ও করবেন। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী আব্রাহামের বংশ সমুদ্রের কিনারে বালুকণার ন্যায় হবে এবং আকাশের তারার থেকেও বেশি হবে। আর এই ইসরায়েল দেশ, যাকে সর্বশক্তিমান পিতা ঈশ্বর আশীর্বাদ করেছেন। কিন্তু তা সত্ত্বেও ইহুদিরা ঈশ্বরের ধৈর্যের শুরু থেকে পরীক্ষা করেছে এবং বারবার তারা কি করেছে? পিতা ঈশ্বর থেকে দূরে সরে গেছে, পিতা ঈশ্বরের অবাধ্য হয়েছে। ইহুদি জাতিরা বারবার এই ধরনের ব্যবহার ও অবাধ্যতার সত্ত্বেও পিতা ঈশ্বর কিন্তু তার প্রতিজ্ঞা ভুলে যাননি। পিতা ঈশ্বরের প্রতিজ্ঞার শেষ ভাগ ছিল, এই জাতি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সত্ত্বেও আমি তাদেরকে একত্রিত করে আবার নতুন করে গঠন করব একদিনে। আর 1948 সালে এই প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। হালেলুয়া। সেই সময় আমি খুব ছোট্ট ছিলাম এবং আমাদের দেশ প্রথম দেশ ছিল যে ইসরায়েলকে এক রাষ্ট্ররূপে পরিচয় দিয়েছিল। যদিও পরমেশ্বর এত কিছু করেছে ইসরায়েল জাতির জন্য যেন তারা দেশ ফিরে পায়, এক সুন্দর রাষ্ট্র হয়ে গড়ে ওঠে, কিন্তু তবুও তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে অবাধ্যতার জীবনযাপন করেছে, পাপকে ভালোবেসেছে, ঈশ্বরের ব্যবস্থাকে দূরে সরিয়ে দিয়েছে। এই মহা সংকটকালের প্রথম উদ্দেশ্য বাইবেল অনুযায়ী এটাই যে এই ইহুদি জাতি যারা সর্বদা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে যেন সূচি শুদ্ধ করা যায়, যেন ইসরায়েল দেশ শেষ পরিবর্তনের দিকে যায়, যেন ইসরায়েল দেশে শেষ পরিবর্তনের দিকে যায়। আর এইভাবেই সমস্ত ইসরায়েল দেশ পরিত্রাণ পাবে, যেমন লেখা আছে রোমীয় পুস্তকে 11 অধ্যায়
26 এবং 27 পদে লেখা আছে, আর এইভাবেই সমস্ত ইসরায়েল পরিত্রাণ লাভ করবে, যেমন লেখা আছে, সিয়ন থেকে এক মুক্তিদাতা আসবেন, তিনি যাকব কুল থেকে ও ভক্তিহীনতা দূর করবেন। তিনি যাকব কুল থেকে ভক্তিহীনতা দূর করবেন। আর এই হবে তাদের সঙ্গে আমার নিয়ম, যখন তাদের পাপ সকল আমি হরণ করি। এই সময় পিতা ঈশ্বর ইসরায়েল দেশকে আবার নিজের কাছে নিয়ে আসবেন, আর তা পূর্ণ করার জন্য তিনি এই মহাসংকট কালের মধ্যে দিয়ে ইসরায়েল দেশকে শুচিশুদ্ধ করবেন। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো পাপীদের দণ্ড দেওয়ার জন্য, পাপীদের দণ্ড দেওয়ার জন্য। দেখুন রোমিও পুস্তকে কি লেখা আছে, রোমিও তার 1 অধ্যায় 18 পদ লেখা আছে, যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রেখেছে, যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রাখছে, তাদের সমস্ত ভক্তিহীনতা ও দুষ্টতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে, ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে। আমরা সকলেই পিতা ঈশ্বরের অসীম প্রেম ও করুণার বিষয়ে চিন্তা ভাবনা করি ও কথা বলতে ভালোবাসি, তাই না? ঈশ্বরের প্রেম ছাড়া আমি আর কিছুই প্রচার করতে চাই না। আমি একটা বইও লিখেছি, পিতা ঈশ্বর আপনাকে ভালোবাসেন ও ভালোবাসবে। এটা আমার খুব প্রিয় বই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্রোধ প্রেমের সাথে সাথে থাকবে, ক্রোধ প্রেমের সাথে সাথে থাকবে। নহুম ভাববাদী ঈশ্বরের ক্রোধের বিষয়ে এইভাবে লিখেছেন, যা লিপিবদ্ধ রয়েছে নহুম তার 1 অধ্যায় 2 থেকে 3 পদ এবং 5 থেকে 6 পদ। আমি পড়ছি বিসিবি ট্রান্সলেশন। লেখা আছে, সদাপ্রভু ঈর্ষান্বিত এবং প্রতিফলদাতা ঈশ্বর, সদাপ্রভুর প্রতিশোধ নেন এবং তিনি ক্রোধে পরিপূর্ণ। সদাপ্রভু তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেন এবং তার প্রতিপক্ষদের বিরুদ্ধে তার ক্রোধ ঢেলে দেন। সদাপ্রভুর ক্রোধে ধীর কিন্তু পরাক্রমে মহান, সদাপ্রভুর ক্রোধে ধীর কিন্তু পরাক্রমে মহান। সদাপ্রভু দোষীদের অদণ্ডিত অবস্থায় ছেড়ে দেবেন না। ঘূর্ণিঝড় ও ঝটিকায় তার পথ ও মেঘরাশি তার পদধূলি। 5 পদে লেখা আছে, তার সামনে পর্বতমালা কেঁপে ওঠে এবং পাহাড়গুলি গলে যায়। তার সামনে পর্বতমালা কেঁপে ওঠে এবং পাহাড়গুলি গলে যায়। তার উপস্থিতিতে পৃথিবী কম্পিত হয়, জগৎ এবং সব জগৎবাসীও হয়। তার ঘৃণা মিশ্রিত ক্রোধের প্রতিরোধ কে করতে পারে? তার প্রচণ্ড ক্রোধ কে সহ্য করতে পারে? তার ক্রোধ আগুনের মতো ঢালা হয়েছে, তার সামনে পাষাণ পাথরগুলি চূর্ণ বিচূর্ণ হয়েছে। এখন এই বর্তমান সময়ে বেশিরভাগ লোক মন্দতার পথ বেছে নিয়ে শুধুই মন্দ আর মন্দই করে যাচ্ছে, শুধু মন্দ আর মন্দই করে যাচ্ছে। এই মন্দতা এতই ভয়ঙ্কর যে তারা মানুষ পাচার করছে, ছোট ছোট বাচ্চাদের দিয়ে দেহ ব্যবসায় জবরদস্তি করছে, দেহ ব্যবসার মধ্যে তাদের জবরদস্তি ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। আরও কত না জঘন্যতম নোংরা কাজ হচ্ছে, যা আপনারা প্রতিদিন খবরে দেখতে পাচ্ছেন। আপনাদের আশেপাশেই সেই সমস্ত ঘটনা হচ্ছে। মোট কথা, সারা বিশ্বে এক ভয়ানক ভয়ানক ঘটনার কথা আপনারা প্রতিদিন শুনতে ও দেখতে পাচ্ছেন আপনাদের টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে। এই সংসার প্রতিদিন ভয়ানক মন্দতার মধ্যে ডুবে যাচ্ছে। চারিদিকে শুধু মন্দ আর মন্দতা। আর ঠিক এমনই সময় পরমেশ্বর আসবেন এবং সব কিছু ঠিক করে দেবেন, কেননা তিনি ভালো প্রেমের ও করুণার ঈশ্বর এবং তিনি খারাপ মন্দ কিচ্ছু করতে পারেন না। তিনি চুপ করে বসে থাকতে পারেন না, তিনি ন্যায় করবেন ভয়ঙ্করভাবে। তার কাছে কোনো পক্ষপাতিত্ব নেই, কারণ তিনি পবিত্র এবং ধর্মী। ঈশ্বরের ধার্মিকতা প্রজ্বলিত হবে এই মহাসংকটকালের সময়। এবার আমরা দেখব মহাসংকটকালের সময় সুসমাচার প্রচার। বিষয়টি শুনতে কেমন লাগছে না? মহাসংকটকালের সময় সুসমাচার প্রচার, এই বিষয়টি শুনতে কেমন লাগছে, তাই না? হ্যাঁ, এই বিষয়টি আপনাদের সকলকে আশ্চর্য করে দেবে। এত বছর ধরে আমি তার ভবিষ্যৎবাণীর উপর প্রচার করছি। অনেকেই আমার কাছে এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা পাস্টার ডেভিড জেরেমিয়া, বলুন তো কবে আত্মিক জাগৃতি শুরু হবে? আমি তাদের বলি, এই জাগৃতি প্রকৃতপক্ষে কি? যে জাগৃতি যীশু খ্রিস্ট আসার আগেই হওয়া দরকার।
আমরা মনে করি এরকম সম্ভাবনা হয়তো থাকতে পারে বা হতে পারে, তাই না? কিন্তু বাইবেল একথা বলে না। বাইবেল একথা বলে না যে র্যাপচার হবার আগেই এই পৃথিবীতে অনেক অনেক বেশি সুসমাচার প্রচার হবে। আমি আপনাকে বলতে চাই যে র্যাপচার এই বিষয়ে দাবি করে না যে র্যাপচার হওয়ার আগেই এই পৃথিবীতে খুব বেশি পরিমাণে আত্মিক জাগৃতি আসবে। কিন্তু র্যাপচার হওয়ার আগে নয়, বরং র্যাপচার হবার পরে এই পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় আত্মিক জাগৃতি আসবে। আপনি কি জানেন মহাসংকটকালের সময় পরমেশ্বর তার 2 হাত বাড়িয়ে লোকেদের নিজের দিকে আসার আমন্ত্রণ দেবেন? সমস্ত লোকেদের তার নিজের কাছে আসার আমন্ত্রণ দেবেন নিজের 2 হাত বাড়িয়ে, যেন তারা সেই ভয়ানক ক্রোধ থেকে বাঁচার শেষ সুযোগকে কাজে লাগাতে পারে। বাইবেলের প্রত্যেক জায়গায় যখন আপনি পিতা ঈশ্বরকে ন্যায় বিচার করতে দেখেন, তখন আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন পিতা ঈশ্বর দয়া দেখিয়ে তা করেন। এটাই হলো ঈশ্বরের পরম করুণা ও প্রেম স্বভাব। ন্যায় বিচার ও প্রেম এই দুটোই একসাথে চলে। পরমেশ্বর মন্দতার বিচার করবেন, কিন্তু তিনি আহ্বান করতে কখনো ভুলে যান না নিজের অনুগ্রহ ও দয়া দেখাতে। আসুন আমি আরো পরিষ্কারভাবে এই বিষয়টি বলতে চাই। সর্বপ্রথমে সেই সময় সুসমাচার প্রচারের 4টি স্তর হবে। সেই সময় অর্থাৎ মহাসংকটকালের সময় সুসমাচার প্রচারের 4টি স্তর হবে। 1,44,000 লোকের প্রচার হবে। দেখুন বাইবেল কি বলছে। সংকটকালের সময় যে লোকেরা থাকবে তাদের উদ্ধারের জন্য পিতা ঈশ্বর 1,44,000 লোককে ব্যবহার করবেন, যাদের বিশেষভাবে তিনি মনোনীত করবেন ইহুদি জাতির মধ্যে থেকে। এই কাজের জন্য তাদের বেছে নেওয়া হবে ইহুদি প্রচারক, যারা সারা বিশ্বে উদ্ধারের সুসমাচার ছড়িয়ে দেবে। বাইবেল এই বিষয়ে কি বলে আসুন দেখি। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 2 থেকে 4 পদ আমি পড়ছি। লেখা আছে, তারপর আমি আর একজন স্বর্গদূতকে পূর্ব দিক থেকে আসতে দেখলাম। তার কাছে ছিল জীবন্ত ঈশ্বরের সিলমোহর। তিনি সেই 4 স্বর্গদূত যাদের ভূমি ও সমুদ্রের উপর অনিষ্ট করার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাদের উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসগণের কপালে সিলমোহর দিয়ে ছাপ দিতে পারি, আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসগণের কপালে সিলমোহর দিয়ে ছাপ দিতে পারি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভূমি বা সমুদ্র বা গাছগুলির প্রতি কোনো অনিষ্ট করো না। 4 পদ পরে আমি ওই শিল মোহরাঙ্কিত লোকদের সংখ্যার কথা শুনতে পেলাম। তারা ছিল ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর 1,44,000 জন। কতজন? 1,44,000 জন ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর। বাইবেল এই বিষয়ে বিস্তারিত লেখা আছে, আপনারা দেখে নেবেন। এই মহাসংকটকালের সময় পিতা ঈশ্বর এক মহান উদ্দেশ্যে এই 1,44,000 মনোনীত ইহুদিকে নিযুক্ত করবেন। একবার খুব গভীরভাবে চিন্তা করে দেখুন, খুব গভীরভাবে। প্রথম শতাব্দীর ইতিহাসে কেবলমাত্র কতজন? 12 জন ইহুদিকে বেছে নিয়েছিলেন সুসমাচার প্রচারের জন্য। তাহলে একবার কল্পনা করে দেখুন, এই 12 থেকে 12,000 গুণ বেশি ইহুদিকে এই পৃথিবীতে নিযুক্ত করা হবে তার রাজ্যের সুসমাচার প্রচারের জন্য। তাহলে কত আত্মা তাদের প্রচারের দ্বারা উদ্ধার পাবে একবার ভেবে দেখুন। আমি তাদের সংখ্যা কত হবে তা বলতে পারবো না, কিন্তু বাইবেল থেকে আমি সেই বিষয়ে আপনাদের দেখাতে পারবো তারা সংখ্যায় কত হবে। দেখুন বাইবেল কি বলছে। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 9 পদ এবং 13 ও 14 পদ আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। লেখা আছে, এরপর আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকের এক বিশাল জনারণ্য দেখতে পেলাম। এক বিশাল জনারণ্য দেখতে পেলাম, যাদের গণনা করার সামর্থ্য কারো নেই। কি লেখা আছে? যাদের গণনা করার সামর্থ্য কারো নেই। তারা সেই সিংহাসন ও মেষ শাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা ছিল সাদা পোশাক পরিহিত ও তাদের হাতে ছিল খেজুর পাতা। 13 পদ তখন প্রাচীনদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলেন, সাদা পোশাক পরিহিত এই লোকেরা কারা এবং কোথা থেকে তারা এসেছেন? 14 পদ আমি উত্তর দিলাম,
মহামান্য, আপনিই তা জানেন। তখন তিনি বললেন, এরা সেই লোক যারা মহাসংকট কাল থেকে উত্তীর্ণ হয়ে এসছে। তারা মেষ শাবকের রক্তে তাদের পোশাক পরিষ্কার করেছে ও তা সাদা করেছে। তাহলে দেখলেন তো তাদের সংখ্যার বিষয় কি লেখা আছে? লেখা আছে এত বড় ভিড় যা গোনা যাবে না। এই 1,44,000 ইহুদি প্রচারকের দ্বারা যারা উদ্ধার পাবে, সেই ভিড় এত বড় যে তাদের সংখ্যা গোনা যাবে না। হালেলুয়া। এছাড়াও পিতা ঈশ্বর এই পৃথিবীতে আরো 2জন ব্যক্তিকে পাঠাবেন, যাকে বাইবেল 2জন সাক্ষী বলছে। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 3 পদে সেই বিষয়ে পরিষ্কারভাবে লেখা আছে। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 3 পদ লেখা আছে, আর আমি আমার 2 সাক্ষীকে ক্ষমতা দেব, তারা চটের পোশাক পরে 1260 দিন ভাববাণী বলবে। 1260 দিন ভাববাণী বলবে। আমি বিশ্বাস করি এই 2জন সাক্ষীর এত বড় শক্তিশালী ও প্রভাবশালী কার্য হবে, যা সারা পৃথিবীর লোককে প্রভাবিত করবে এবং সারা পৃথিবীর লোক তাদের টিভিতে, ইন্টারনেট এবং বাকি অন্য সব কিছু সিস্টেমের মধ্যে তাদের দেখতে পাবে। তারা কঠোর সুসমাচার প্রচার করবে। তারা মানুষের মন্দ ও দুষ্টতার বিরুদ্ধে দাঁড়াবে। তারা লোকদের ভয়ানক অভক্তি এবং পাপের বিরুদ্ধে চেতনা দেবে। শয়তানের আরাধনা করলে কি হবে এবং শয়তানের কি হবে, এই বিষয়ে তারা চেতনা দেবে। আর যখন এরকম ভাবে তারা কার্য করবে, তাহলে কল্পনা করে দেখুন, কেউ তাদের ভালোবাসবে না, প্রেম করবে না। মহাসংকটকালের অর্ধেক সময় পুরো হলে এই 2জন সাক্ষীকে মেরে ফেলা হবে তাদের সাক্ষ্য ও চিহ্ন চমৎকারের জন্য। আর বাইবেল অনুযায়ী তাদের মৃতদেহ জেরুসালেম শহরে পড়ে থাকবে, যেন সকলে দেখতে পায় তাদের শেষ পরিণতি। সেই সময় শয়তান, তার লোক এবং অ্যান্টিক্রাইস্ট সকলে কি করবে? আনন্দ করবে যে শেষ পর্যন্ত আমরা এই 2জন সাক্ষীকে মারতে পেরেছি। সকলে এই ঘটনা টিভি, ইন্টারনেট এবং সকল সিস্টেমের মধ্যে দেখতে পাবে। আমি আপনাদের কোনো গল্প বলছি না, এই ঘটনা সকলে টিভি, ইন্টারনেট এবং সমস্ত সিস্টেমের মধ্যে দেখতে পাবে। সব চ্যানেলগুলি তখন এই ঘটনাই দেখাবে। দেখবে সেই 2জন সাক্ষীর মৃতদেহ রাস্তার উপরে পড়ে আছে। বাইবেল বলে সেই সময় পৃথিবী নিবাসীরা এই দেখে আনন্দে আত্মহারা হবে, আমোদ প্রমোদ করবে এবং একে অপরকে উপহার দেবে, কারণ এই 2জন ভাববাদী পৃথিবী নিবাসীদের যন্ত্রণা দিত। কিন্তু 3.5 দিন পর 2জন সাক্ষী আবার জীবিত হবে, উঠে দাঁড়াবে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়বে, হয়তো আবার তারা সুসমাচার শোনাবে। প্রিয় বন্ধু, আপনি যদি এখনো উদ্ধার পেয়ে না থাকেন এবং তখনও যদি উদ্ধার না পান, তাহলে আর কোনো আশা আপনার জন্য থাকবে না। যখন এই সকল ঘটনা এই সংসারে হবে, তখন কি হবে? সকলে দেখবে সেই 2জন সাক্ষী যারা মারা গেছিল, 3.5 দিন পর্যন্ত তাদের সেই মৃতদেহ রাস্তার উপরে পড়েছিল, আবার তারা 3.5 দিন পর জীবিত হয়ে উঠে দাঁড়িয়েছে। তখন কি হবে? প্রকাশিত বাক্য 11 অধ্যায় 12 পদে পরিষ্কারভাবে লেখা আছে, এরপর তারা শুনলেন, অর্থাৎ সেই 2জন সাক্ষী, এরপর তারা শুনলেন স্বর্গ থেকে কেউ উচ্চ কণ্ঠে তাদের বলছেন, এখানে উঠে এসো। আর তাদের শত্রুদের চোখের সামনে এক মেঘ যোগে স্বর্গে উঠে গেলেন। হালেলুয়া। সারা বিশ্ব এই ঘটনা দেখবে। এটা কোনো গল্প নয়। বাইবেলে এ কথাই বলে যে বিশ্বের সকলেই এই 2জন সাক্ষীর র্যাপচার দেখবে। এলিয়র 2বার র্যাপচার হবে। প্রথম র্যাপচার পুরাতন নিয়মে হয়েছিল, আমরা সকলেই জানি। আর দ্বিতীয়বার এই মহাসংকটকালের সময় হবে, যা সারা পৃথিবীর লোক দেখবে। কত আশ্চর্য বিষয়, তাই না? দুবার র্যাপচার হবে এলিয়র। দেখুন, 1,44,000 লোকের প্রচার, সাক্ষ্য, আশ্চর্য কাজ, তারপর 2জন সাক্ষীর আশ্চর্য কাজ, প্রচার, এই সকল ছাড়াও পিতা ঈশ্বর আরও একটি উপায় এই মহাসংকটকালের সময় করবেন, যেন মানুষ উদ্ধার পায়। বাইবেল আমাদের বলে যে পিতা ঈশ্বর এই সময় একটি স্বর্গদূতকে প্রেরণ করবে, যে আকাশে উড়ে উড়ে সুসমাচার প্রচার করবে।
দেখুন বাইবেল কি বলে। প্রকাশিত বাক্য তার 14 অধ্যায় 6 এবং 7 পদে পরিষ্কারভাবে লেখা আছে। এরপর আমি অন্য এক স্বর্গদূতকে মধ্য আকাশে উড়ে যেতে দেখলাম। তার কাছে ছিল অনন্তকালীন সুসমাচার, যেন তিনি প্রত্যেক দেশ, গোষ্ঠী, ভাষাভাষী, জাতির, পৃথিবীর সমস্ত অধিবাসীর কাছে তা ঘোষণা করেন। তিনি উচ্চ কণ্ঠে বললেন, ঈশ্বরকে ভয় করো ও তাকে সম্মান দাও। ঈশ্বরকে ভয় করো ও তাকে সম্মান দাও, কারণ তার বিচারের সময় এসে উপস্থিত হয়েছে। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের সব উৎস উৎপন্ন করেছেন, তার উপাসনা করো, তার উপাসনা করো। প্রিয় বন্ধু, আমি আপনাদের সেই মহা সংকটকালের বিষয়ে বাইবেল থেকে বিস্তারিত খুব সংক্ষেপে জানালাম। আর আমরা দেখলাম যে এই মহা সংকটকালের মধ্যেও আমাদের পিতা ঈশ্বর মানুষের পরিত্রাণের রাস্তা বন্ধ করে দেননি, কারণ তিনি চান না একটিও মানুষ নরকে চলে যাক সেই ভয়ঙ্কর যাতনার মধ্যে অনন্তকালের জন্য। তিনি কিভাবে সে সময় পরিত্রাণ দেবেন সেই বিষয়ে আজ আমরা দেখলাম। এছাড়া আমার এক প্রিয় বন্ধু যিনি প্রভুতে নিদ্রাগত হয়েছেন, তিনি অনেক বই লিখেছেন। প্রকাশিত বাক্যের উপরেও তিনি অনেক কিছু লিখেছেন। তিনি জীবিত থাকার সময় আমাকে একবার বলছিলেন বাইবেলের উপরে বিভিন্ন পুস্তক বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষাতে, যা র্যাপচারের পরে এই পৃথিবীতেই থেকে যাবে, যা বিভিন্ন ভাষায় উপলব্ধ আছে। র্যাপচারে বিশ্বাসীরা তো চলে যাবে, কিন্তু এই সকল পুস্তক ও বাইবেল এখানেই থাকবে। সেই সময় অনেক মানুষ সেই সকল পড়বে এবং অনেক মানুষ ঈশ্বরের দিকে ফিরে আসবে। আরও অনেক ভিডিও থাকবে যা মানুষ ইন্টারনেটের মাধ্যমে দেখতে থাকবে, ফলে অনেক মানুষ ঈশ্বরের সাক্ষ্য বহন করার জন্য এগিয়ে আসবে। তখন তারা উপলব্ধি করতে পারবে যে এই মহা সংকটকালের কারণটা কি। আমিও বিশ্বাস করি এই মহা সংকটকালের সময় আমি এখানে থাকবো না, কিন্তু আমার এই প্রচার ইউটিউবে থাকবে, যা বহু মানুষ সেই সময় দেখবে। সেই সময় এই ভিডিওগুলি খুব ভাইরাল হবে। এখন হয়তো তেমন খুব একটা মানুষ দেখবে না, ও এসব কি বলছে, এসব হয় নাকি, এবং মানুষ তখন এইসব ভিডিও এত পরিমাণে ভাইরাল হবে, মানুষ দেখবে এবং মন পরিবর্তন করবে। হয়তো এখন মানুষের কাছে এইসব বিষয় গল্প বলে মনে হচ্ছে, কিন্তু তখন তারা সত্য উপলব্ধি করতে পারবে ও মন পরিবর্তন করবে। এই মহা সংকটকালের সময় এমন অনেকেই আছেন যারা কোনোদিন বাইবেল পড়েনি, বিশ্বাস করেনি, কিন্তু সেই সময় তারা বাইবেল পড়বে এবং বিশ্বাসও করবে এবং প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করবে। আমি একবার আমার এক মিত্র জেবার ম্যাগির সাথে কথা বলছিলাম। জেবার ম্যাগি তখন সে জীবিত ছিল। সে বলছিল এই মহাসংকটকালের সময় আমার প্রচারগুলি লোকে খুব শুনবে ও দেখবে। আমি জিজ্ঞাসা করলাম কিভাবে? সে বলল, আমার প্রচারের সব রেকর্ডিং ক্যাসেট সেই সময় লোকেরা খুব দেখবে। যাই হোক, এই মহা সংকটকালের সময় অনেক লোক প্রভুর কাছে ফিরে আসবে, স্বর্গ ভরে যাবে। হালেলুয়া। পিতা ঈশ্বর চুপ করে সেই সময় বসে থাকবেন না। মহা সংকটকালের সময় পিতা ঈশ্বরের অনুগ্রহ বন্ধ থাকবে না। অনেক লোক উদ্ধার পাবে সেই সময়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই ভয়ঙ্কর সংকটকালের সময় অনুসরণ করার জন্য এক ভয়ঙ্কর মূল্য আপনাকে দিতে হবে। খুব ভালো করে মনে রাখবেন, এই সময় সংকটকালের সময় অনুসরণ করার মানে এক ভয়ঙ্কর মূল্য আপনাকে দিতে হবে। মহাক্লেশকালের সময় অ্যান্টিক্রাইস্ট মাথায় অথবা হাতে এক চিহ্ন কম্পালসারি করে দেবে, যার মাধ্যমে কেনা বেচা করা হবে। প্রকাশিত বাক্যে সেই বিষয়ে বিস্তারিত লেখা আছে, আপনারা দেখবেন, পড়বেন, শুনবেন। সেই চিহ্ন আপনার শরীরে লাগানো ক্রেডিট কার্ডের মতন হয়ে কাজ করবে, যার মাধ্যমে সকল প্রকার লেনদেন হবে। কিন্তু সেই সময় যারা বিশ্বাসে আসবে তারা সেই চিহ্ন নেবে না তাদের শরীরে, কেননা তারা জেনে যাবে বাইবেল বলে যে এই পশুর ছাপ যে নেবে সে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এই পশুর ছাপ নেবে সে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। ফলে সেই সময় অনেক বিশ্বাসীরা সেই চিহ্ন কোনো মতেই তারা নেবে না, যার ফলে তারা কোনো প্রকার খাদ্যদ্রব্য কিনতে পারবে না, কোনো রকম লেনদেন করতে পারবে না, মেডিসিন, হসপিটাল ফেসিলিটি কিছুই তারা করতে পারবে না। ফলে তারা এক ভয়ানক নির্যাতনের মধ্যে দিয়ে যাবে ও মৃত্যুবরণ করবে। তাদের হত্যা
হত্যা করা হবে, অনেকেই তাদের বিশ্বাসের জন্য শহীদ হয়ে যাবে সেই সময়। আর এই মহাসংকটকালের শেষে অর্থাৎ 7 বছর পর প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে এই পৃথিবীতে। হালেলুয়া। আর সেই সময় যারা এই মহাসংকটকালে তাদের বিশ্বাসের জন্য শহীদ হয়েছে, তারা সকলে জীবিত হয়ে উঠবে নতুন স্বর্গীয় দেহ নিয়ে, এবং প্রভুর সাথে 1000 বছরের রাজত্ব তারা প্রবেশ করবে। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। আমার প্রিয় ভাই বোনেরা, খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। উদ্ধার বা পরিত্রাণ খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি বিনা পরিত্রাণে এই সংসার ছেড়ে চলে যায়, তবে তার জন্য খুব ভয়ানক দিন অপেক্ষা করছে, আর তাকে নরকে চলে যেতে হবে। আর এটাই হলো সব থেকে চরম সত্য। মৃত্যুর পর উদ্ধারের আর কোনো রাস্তা নেই। বিনা পরিত্রাণে মৃত্যু মানে 100% নরক বুকিং কনফার্ম। তার জন্য মনে রাখবেন, মৃত্যু এমন একটি বিষয় যা বন্ধ করে দেয় সকল সুযোগ সুবিধা। আমরা আমাদের অনন্তকাল কোথায় কাটাবো, স্বর্গে না নরকে, সেটা আপনি আজই সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, মৃত্যু উদ্ধারের দরজা বন্ধ করে দেয়, তাই মৃত্যুর আগে সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাই আপনার জীবনকালে সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, অনন্তকাল কোথায় কাটাবেন। দেখুন, এমন কোনো পাপ নেই যে পাপের ক্ষমা নেই, কেবলমাত্র অবিশ্বাসের পাপ ছাড়া। যে পাপের কোনো ক্ষমা নেই তা হলো যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস না করা। যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস না করা, যা মহাপাপ, যা আপনাকে কখনোই স্বর্গে প্রবেশ করতে দেবে না। এই একটাই পাপ, যিশুর উপরে অবিশ্বাস, যিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, যিনি আপনার জন্য, আপনার জঘন্যতম পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, যেন আপনি জীবন পান, পাপের ক্ষমা পান। এই সুসমাচারে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনার জন্য স্বর্গের দরজা চিরতরে বন্ধ থাকবে। খুব মন দিয়ে শুনবেন। প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যর 14 অধ্যায় কি লেখা আছে। প্রকাশিত বাক্য তার 14 অধ্যায় 9 থেকে 11 পদ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তৃতীয় এক স্বর্গদূত তাদের অনুসরণ করে এসে উচ্চ কণ্ঠে বললেন, যদি কেউ সেই পশুর ও তার মূর্তির পূজা করে এবং কপালে বা হাতে তার চিহ্ন গ্রহণ করে, সেও ঈশ্বরের রোষের সুরা অবশ্যই পান করবে, যা ঈশ্বরের ক্রোধের পান পাত্রে পূর্ণ শক্তির সঙ্গে ঢেলে দেওয়া হয়েছে। সে পবিত্র দূতদের ও মেষশাবকের সাক্ষাতে জ্বলন্ত আগুন ও গন্ধকে যন্ত্রণা পাবে, আর তাদের যন্ত্রণা ভোগের ধোঁয়া যুগে যুগে চিরকাল উঠতে থাকবে। যারা সেই পশু আর তার মূর্তিকে পূজা করে, বা যে কেউ তার নামের চিহ্ন গ্রহণ করে, দিন রাত কখনো সে বিশ্রাম পাবে না। মনে রাখবেন, যদি আপনি র্যাপচারে না যেতে পারেন, তাহলে এই মহা সংকটকালের সময় আপনি এই পৃথিবীতে থাকবেন। আর সেই সময়েও যদি উদ্ধার না পান, তাহলে নরক যাওয়ার আগে আপনার উপরে এত ভয়ঙ্কর নির্যাতন আসবে যা কল্পনার বাইরে। আপনি যদি সেই পশুর ছাপ না নেন, তাহলে হয়তো আপনাকে, আপনার পরিবারকে হত্যা করা হতে পারে। আপনি কোনো প্রকার খাদ্যদ্রব্য, মেডিসিন ক্রয় করতে পারবেন না, কোনো রকম হসপিটাল ফেসিলিটি, কোনো ফেসিলিটি পাবেন না। না খেতে পেয়ে বিনা চিকিৎসায় মারা যাবেন। তখন হয়তো মনে মনে ভাববেন, আমি আর পারছি না, আর কোনো উপায় নেই, ওই চিহ্ন নিয়েই নি, না হলে আমরা সকলে মারা যাব। আর যদি আপনি পশুর ছাপ নিয়ে নেন, তাহলে আপনি নরকে যাবেন 100%, আর কেউ আপনার জন্য কিচ্ছু করতে পারবে না। কত ভয়ানক বিষয় হবে একবার চিন্তা করে দেখুন। বিনা পরিত্রাণে বিনষ্ট হয়ে যাবেন। বিখ্যাত সায়েন্টিস্ট স্যার আর্থার ক্র্যাম্পটন, যিনি প্রথম অ্যাটমিক বোম বানানোর সেই দলে ছিলেন যা ইতিহাসকে বদলে দিয়েছিল, তিনি তার এক পত্রিকায় বলেছিলেন যে মানুষকে প্রভু যিশুর পথে চলতেই হবে, না হলে তারা বিনষ্ট হয়ে যাবে। আজ আমি আপনাকে বলতে চাই, সকল ধর্মের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে প্রেম, করুণা ও নম্রতার সাথে প্রভু যীশু খ্রিস্টের পথে চলতে শুরু করুন, না হলে আপনি বিনষ্ট হয়ে যাবেন। এছাড়া আর কোনো রাস্তা নেই এবং কোনো সুযোগও থাকবে না। আপনি হয়তো বলতে পারেন, আমি বিশ্বাস করি না সব কথায়। আমি জানি না আপনার বিশ্বাস কি, বা আপনি কি বিশ্বাস করেন, যা একদম সত্য নয়।
আপনি কোনো কিছু বানিয়ে বিশ্বাস করলে তা সত্য হতে পারে না। দেখুন, আমি আপনাকে আমার মনের কথা বলছি না, বা কোনো কিছু বানিয়ে বলছি না, বা গল্প বলছি না। আমি ঈশ্বরের বাক্য থেকে বলছি। আপনি কি তা স্বীকার করে বিশ্বাস করবেন? দেখুন, আপনি কি করবেন তা আপনি ভালোভাবে জানেন, কিন্তু মনে রাখবেন সত্য এটাই, এবং ঈশ্বরের বাক্যে যা লেখা আছে সেটাই হবে, যা কারোর বিশ্বাস বা অবিশ্বাসের উপরে নির্ভর করে না। কারণ এটা হলো সর্বশক্তিমান ঈশ্বরের বাক্য। আর যখন উদ্ধারের বিষয় আসে, তখন সর্বশক্তিমান ঈশ্বর বলেন, এখন সেই অঙ্গীকার করার সময়। দেখুন, সাধু পৌল এই বিষয়ে কি বলেছেন। 2 করিন্থীয় 6:2 লেখা আছে, কারণ তিনি বলেন, আমার অনুগ্রহ প্রদর্শনকালে আমি তোমার কথা শুনেছি, আর পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য প্রদান করেছি। আমি তোমাদের বলি, এখনই ঈশ্বরের সেই অনুগ্রহের সময়, আজই সেই পরিত্রাণের দিন। মনে রাখবেন, সংকটকালের সময়েও এই সুযোগ থাকবে, কারণ ঈশ্বর করুণাময়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন আজই, এখনই ঈশ্বরের সেই অনুগ্রহের সময়, আজই সেই পরিত্রাণের দিন? বাইবেল বলে যে যখনই আপনি যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেন, তখনই আপনি সঙ্গে সঙ্গে সেই অনন্ত জীবনের বরদান পেয়ে যান। সেই অনন্ত জীবনের বরদান আপনি পেয়ে যান, যেন আপনি অনন্তকাল পিতা ঈশ্বরের সঙ্গে থাকতে পারেন। যদি আপনি স্বর্গে যেতে চান, তো বাইবেল বলে যীশু খ্রিস্টই হলো পথ, সত্য ও জীবন। যীশু খ্রিস্টই হলো সেই পথ, সত্য ও জীবন। এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। মনে রাখবেন, যীশু খ্রিস্ট কোনো ধর্ম নয়। আমি আপনাকে বলতে চাই, আজই আপনি তাকে উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা বলে স্বীকার করে নিন। নিজেকে ধর্মের বন্ধনে আর বেঁধে রাখবেন না। দেখুন, আমরা কেউ জানি না র্যাপচার কখন হবে, কেউ জানি না আমরা র্যাপচার কখন হবে। বাইবেল এই বিষয়ে আমাদের একটি অনুমান দিয়েছে। র্যাপচার হয়তো আজ থেকে 10 সাল পরে হবে, কিংবা হয়তো কালকে, নয়তো আজই, এই মুহূর্তে হতে পারে। কিন্তু যখনই হবে, তখন সকলে জেনে যাবে যে এ তো সেই মহান আশ্চর্য রীতিতে উদাও হয়ে যাওয়ার দিন, যার ফলে কোটি কোটি বিশ্বাসী এই পৃথিবী থেকে উদাও হয়ে যাবে। আর আমরা প্রভু যিশুর সাথে মধ্য আকাশে সাক্ষাৎ করব। যদি আপনি বিশ্বাস স্থাপন করে থাকেন, তাহলে সেই আশ্চর্য মহান দিনের মহিমা আপনি উপলব্ধি করতে পারবেন। কিন্তু যদি আপনার সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের কোনো সম্পর্কই না থাকে, তাহলে আমি আপনাকে উৎসাহিত করতে চাই সেই মহান দিনের জন্য। আপনি প্রস্তুত হয়ে নিন, এখনই সেই সময়। ব্যাস, শুধুমাত্র আপনার পাপের জন্য আপনি অনুতাপ করুন এবং যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করতে হবে। আজ যদি আপনি বিশ্বাসে তা করেন, তাহলে আমি আপনাকে বলতে চাই, অন্য বিশ্বাসীদের সাথে সেই বিষয়ে সাক্ষ্য দিন, এবং কোনো মণ্ডলীর সাথে যুক্ত হয়ে বিশ্বাসে দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকুন তার আগমনের জন্য, কারণ তিনি আসছেন আমাদের নিতে। পিতা ঈশ্বর আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। জয় যিশু।